أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও দ্বীনি বৈঠকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখির নবী, সাইয়্যিদুল বাশার, নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাই দাওয়া ইসফিহার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে সাপ্তাহিক যে দার্স আলোচনা, সেই দার্স আলোচনা আমরা ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে, ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের প্রত্যেকের এই বিষয়টি জানা থাকা দরকার। আজকে আলোচনার বিষয় ছিল বা বিষয় হচ্ছে, প্রকৃত সফল কে বা কারা। সম্মানিত উপস্থিতি, প্রকৃত সফল ব্যক্তি কে, আর মানুষের জন্য প্রকৃত সফলতাই বা কি? দুনিয়ার বিশাল অর্থ সম্পদের মালিকানা কিংবা প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতাধর ব্যক্তিরাই কি প্রকৃত সফল কাম? সাধারণভাবে আমরা মনে করি, যার অঢেল সম্পদ রয়েছে, বিত্তশালী, প্রভাবশালী, ক্ষমতাবান, বিলাসবহুল গাড়ি বাড়ি রয়েছে, চাকরিজীবী, অথবা যে নাকি বিশেষ কোনো ক্ষেত্রে কিছু করে থাকে, তাকে আমরা সফল ব্যক্তি বলে মনে করে থাকি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সফলতার মানে একেবারেই ভিন্ন, সফলতার সংজ্ঞা একেবারেই ভিন্ন। প্রিয় উপস্থিতি, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা সফলতা অর্জন করতে চাই। কেউ আমরা ব্যর্থ হতে চাই না। কেউ চাই না যে আমি কোনো কাজে ব্যর্থ হই, অসফল হই। সম্মানিত উপস্থিতি, একজন ছাত্র সে তার পরীক্ষার ফলাফলে সফলতা অর্জন করতে চায়। একজন ব্যবসায়ী সে সফল হতে চায় তার ব্যবসাতে, যাতে করে লাভবান হতে পারে। অনুরূপভাবে একজন চাকরিজীবী সে সফল হতে চায় তার পদোন্নতিতে, এবং একজন রাজনীতিবিদ সে সফল হতে চায় তার ক্ষমতায়। এভাবে প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ কাজে সে সফলতা অর্জন করতে চায়। কিন্তু একজন মুসলিম, একজন মুমিন, সে কিভাবে সফলতা অর্জন করতে পারে বা তার সফলতাই বা কি?
যে সফলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন। অর্থাৎ একজন মুমিন সে দুনিয়ার জীবন অতিবাহিত করে, দুনিয়ার জীবন পাড়ি দিয়ে আখিরাতে যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবে, তবে সে সফল বলে গণ্য হবে। আর এই সফলতাকেই আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে ঘোষণা দিয়েছেন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য আয়াতে এই সফলতার কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই চূড়ান্ত সফলতার কথাই উল্লেখ করেছেন। তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। অর্থাৎ প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের আমলের প্রতিদান পরিপূর্ণ করে দিয়ে দেওয়া হবে। সুতরাং ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, রক্ষা করা হবে, রেহাই দেওয়া হবে, উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফলকাম। সম্মানিত উপস্থিতি, এখানে সফলতার যে কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন তা হচ্ছে যখনই একজন মুমিন বান্দা, একজন মুমিন, একজন মুসলিম সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী সেই জান্নাত লাভ করবে, ওই ব্যক্তিকে সফল বলে ঘোষণা দেওয়া হয়েছে। এরপর তিনি বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন ছলনা ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হাদিসের দিকে তাকাই, জান্নাতের যে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা বলে শেষ করা যাবে না। বিশিষ্ট সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অর্থাৎ ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার সৎ বান্দাদের জন্য সেই চিরস্থায়ী জান্নাত তৈরি করে রেখেছি, নির্মাণ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। যে জান্নাতের বর্ণনা দিদিকে তিনি বলছেন, মালা আইনুন রাত, সেই জান্নাত কোন চোখ এখনো দেখতে পায়নি, কোন চোখ দেখেনি, ওয়ালা উদনুন সামিআত, কোন কর্ণ এখনো শ্রবণ করেনি, শুনেনি। অর্থাৎ জান্নাতের বর্ণনা যদি আমরা উচ্চাঙ্গের ভাষায়, সর্বশ্রেষ্ঠ ভাষায় প্রকাশ করি, তবুও সেই জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন, ওয়ালা খতর আলা কলবি বাশারিন, এবং কোন মানব সন্তানের, কোন মানুষের হৃদয়ে জাগ্রত হয়নি, কল্পনাও করতে পারেনি বা কল্পনাও হয়নি যে জান্নাত কেমন হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতই হচ্ছে একজন মুসলিম এবং মুমিনের চূড়ান্ত সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে আরো বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। অর্থাৎ জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী কখনো এক হতে পারে না। সুতরাং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই, তারাই হচ্ছে সফলকাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে তিনি চূড়ান্ত সফলতার কথা, অর্থাৎ জান্নাত লাভের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই চূড়ান্ত সফলতা অর্জনের জন্য একজন মুমিনের কিছু গুণাবলী থাকা দরকার। একজন মুসলিমের কিছু বৈশিষ্ট্যে গুণান্বিত হওয়া দরকার। যেই বৈশিষ্ট্যগুলো, যেই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে সুন্দর ভাষায় স্পষ্ট করে তুলে ধরেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যারা নাকি সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে চায় তাদেরকে 1 নম্বর যে গুণাগুণ বা গুণ অর্জন করতে হবে তা হচ্ছে আল ঈমানু বিল্লাহ ওয়াল আমালু সালিহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা এবং অন্যান্য বিষয়ের প্রতি ঈমান আনা, পাশাপাশি সৎ আমল করা। ঈমান আনার পর অবশ্যই আমাদেরকে সৎ আমল করতে হবে, কারণ ঈমানের সংজ্ঞা আমরা সকলেই জানি, তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, অর্থাৎ অন্তরে স্বীকৃতি দেওয়া, মুখে
প্রকাশ করা এবং কাজে কর্মে বাস্তবায়ন করার নামই হচ্ছে ঈমান। এই তিনটার কোনো একটা যদি ছুটে যায় তাহলে বুঝতে হবে আমি পরিপূর্ণ ঈমানদার এখনো হতে পারিনি। সুতরাং ঈমান আনতে হবে, পাশাপাশি আমাদেরকে অবশ্যই সব আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান আনে এবং পাশাপাশি সৎ আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, অর্থাৎ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সুখময় চিরস্থায়ী জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এরপর তিনি বলছেন যালিকাল ফাওজুল কাবীর, এটাই মহা সফলতা, মহান সাফল্য। সম্মানিত উপস্থিতি, এই সফলতার চাইতে পৃথিবীতে এবং আখিরাতে আর কোনো সফলতা নেই। এই সফলতাকেই আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল ফাওজুল কাবীর বলে উল্লেখ করেছেন, এটাই মহা সফলতা। এভাবে আরো অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান পাশাপাশি আমল ও সালেহের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় যে পয়েন্ট তা হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। যদি আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারি তাহলে সেই সফলতা, চূড়ান্ত সফলতা, জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। অর্থাৎ তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলে তোমরা কি ফাউলাইকা হুমুল ফাইজুন, অর্থাৎ তোমরা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমরা যে ঈমান এবং আমল সালেহের কথা বলেছিলাম সেখানে একটা পয়েন্ট ছুটে গিয়েছে, তা হচ্ছে এখানে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল, একটি আসার রয়েছে। তিনি সুন্দর ভাষায় বলছেন, আলা ইন্নাদ দুনিয়া ক্বাদ ইরতাহালাত মুদবিরাতান ওয়া ইন্নাল আখিরাতা ক্বাদ ইরতাহালাত মুকবিলাতান। অর্থাৎ হে তোমরা সাবধান হও, তোমরা জেনে রাখো যে দুনিয়া অতিবাহিত হয়ে যাচ্ছে, ওয়াল আখিরাতু ক্বাদ ইরতাহালাত মুকবিলাতান, আর আখিরাত ঘনিয়ে আসছে। অর্থাৎ যতই আমাদের দিন অতিবাহিত হচ্ছে, আমাদের বয়স বৃদ্ধি পাচ্ছে, ততই আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে। এরপর তিনি বলছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহা বানুনা, অর্থাৎ প্রত্যেক দুনিয়া এবং আখিরাত এই প্রতিটার জন্য অনুসারী রয়েছে। এমন অনুসারী রয়েছে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, এমনও লোক রয়েছে যারা আখিরাত নিয়ে ব্যস্ত থাকে। এরপর তিনি বলছেন, ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। সুতরাং তোমরা আখিরাতের অনুসরণ করো, আখিরাত নিয়ে, পরকাল নিয়ে চিন্তা ভাবনা করো, তোমরা দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করিও না। এরপর তিনি বলছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, আজ অর্থাৎ এই পৃথিবী, এই পার্থিব জীবন হচ্ছে আমলের, এখানে কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। অর্থাৎ পৃথিবী হচ্ছে আমলের জায়গা, এখানে আমাদেরকে আমল করতে হবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন না। ও গাদান হিসাবুন ওয়ালা আমালা, আর পরকাল হচ্ছে, আখিরাত হচ্ছে হিসাবের জায়গা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হিসাব গ্রহণ করবেন। সেদিন আমলের কোনো জায়গা থাকবে না, আমলের কোনো সুযোগ থাকবে না। সেদিন শুধুমাত্র আমাদের দুনিয়ার আমলের কারণে, দুনিয়ার আমলের বিনিময়ে তিনি আমাদেরকে পুরস্কার উপঢৌকন দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই দুনিয়াতে আমাদেরকে ঈমান আনার পাশাপাশি সৎ আমল করতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট আমরা তাকওয়া নিয়ে আলোচনা করেছিলাম, সম্মানিত উপস্থিতি, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুখময় চিরস্থায়ী মহা সাফল্য, অর্থাৎ চির সাফল্য জান্নাত আমাদেরকে দান করবেন। এবার আসুন চতুর্থ নম্বর যে পয়েন্ট, অর্থাৎ যে গুণ থাকলে আমরা সেই সফলতা অর্জন করতে পারি, তা হচ্ছে আল হিজরাতু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, পাশাপাশি হিজরত করা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা নাকি ঈমান আনে এবং হিজরত করে এবং আল্লাহর রাস্তায় কি করে,
জিহাদ করে তাদের জান মাল দিয়ে, আদম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের মর্যাদা অনেক মহান, অনেক মর্যাদা সম্পন্ন তারা। ওয়া উলাইকা ফাইজুন, আর এরাই হচ্ছে সফল কাম। সুতরাং সফলতার মানদণ্ড হচ্ছে জিহাদ করা এবং ঈমান আনা এবং হিজরত করা। সুতরাং এই ইবাদতগুলোর মাধ্যমে, এই আমলগুলোর মাধ্যমে আমরা সেই চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে পারি। সম্মানিত উপস্থিতি, পঞ্চম নাম্বার হচ্ছে as-sabru, ধৈর্য ধারণ করা। অর্থাৎ ধৈর্যের মাধ্যমে আমরা সেই চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, ইন্নী জাযাইতুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। অর্থাৎ আজকে আমি, অর্থাৎ কিয়ামতের দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে আমি তোমাদের প্রতিদান দেব। তোমরা যে পৃথিবীতে ধৈর্য ধারণ করেছিলে, অন্যায় কাজ না করে, হ্যাঁ, বালা মুসিবত আসার পরেও তোমরা ধৈর্য ধারণ করেছিলে এবং আনুগত্যের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য আমি তোমাদেরকে আজকে প্রতিদান দিব, উপঢৌকন কোন পুরস্কার দিব। আন্নাহুম হুমুল ফাইজুন, আর এই ধৈর্য ধারণকারীরাই সফল কাম। সম্মানিত উপস্থিতি, ষষ্ঠ নম্বর হচ্ছে তাজকিয়াতুন নফস আও মুহাসিবাতুন নফস, আত্মশুদ্ধি করা। আত্মশুদ্ধি অর্থাৎ আত্মসমালোচনা করা। সারাদিন আমি কি করলাম, কাউকে আমার দ্বারা আমি কাউকে কষ্ট দিলাম কিনা, আমি আজকে সারাদিন কি আমল করেছি, কি অন্যায় করেছি। এই যে আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা, যদি আমরা আত্মসমালোচনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটি পথ দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ সত্যের পথ এবং অসত্যের পথ। হক কোনটা, বাতিল কোনটা, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এই পথগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন, মানুষদেরকে বুদ্ধি দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ এটার বোঝার জন্য সক্ষমতা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নাকি তার অন্তরকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, হ্যাঁ, এবং আত্মশুদ্ধি করলো, ওই ব্যক্তি সফল কাম। সম্মানিত উপস্থিতি, সুতরাং যদি আমরা প্রতিদিন আমাদের নিজেদেরকে আমরা আত্মশুদ্ধি করি এবং আত্মসমালোচনা করি, তাহলে অবশ্যই আমরা সেই চূড়ান্ত সফলতার জান্নাত লাভ করতে পারবো। এরপর সপ্তম নম্বর হচ্ছে as-সাদাকা, দান সদকা করা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে দান সদকা করা এবং কৃপণতা থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'উ ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাসাধ্য ভয় করো এবং ওয়াসমাউ ওয়া আতিউ, তার কথা তোমরা শ্রবণ করো, আল্লাহর কথা শ্রবণ করো, শোনো এবং তার অনুসরণ করো। ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম, এবং তোমাদের জন্য যে কল্যাণকর, যা কল্যাণকর তা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো, দান করো। সুতরাং ওয়া মান ইউকা শুহহা নাফসিহি, যে নাকি তার অন্তরকে কৃপণতা থেকে বিরত রাখবে, কৃপণতা করবে না, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। সুতরাং এই কৃপণতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্তত প্রতিদিন হলেও আপনার সামর্থ্য অনুপাতে অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে কিছু না কিছু দান করবেন। তাহলে আমাদের অন্তরটা প্রসিদ্ধ হবে, আমাদের অন্তরটা অর্থাৎ বড় হবে এবং যে কৃপণতা, সেই কৃপণতা দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপর যে বিষয়, অর্থাৎ সেই চূড়ান্ত সফলতা জান্নাত লাভের যে বৈশিষ্ট্য, তা হচ্ছে আসিদকু, সত্যায়ন করা, সত্যবাদী হওয়া, সততা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, ক্বালাল্লাহু হাদা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। অর্থাৎ আপনারা
আপনারা কি শুনতে পাচ্ছেন? একজন কেউ বলেন। আচ্ছা আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে আসিদকু অর্থাৎ সেই চূড়ান্ত সফলতা, জান্নাত লাভের জন্য আমাদের যে গুণাগুণ অর্জন করা দরকার, যে গুণে বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া দরকার, সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আসিদকু, সত্যবাদী হওয়া, সত্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অর্থাৎ তাদেরকে বলবেন যারা নাকি এই দুনিয়াতে থাকা অবস্থায় সত্যায়ন করেছিল, কোরআন এবং হাদিসকে সত্য বলে ঘোষণা দিয়েছিল, আল্লাহর নবীকে সত্য বলে ঘোষণা দিয়েছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে লাহুম জান্নাতুন তাজরি, তাদের জন্য সেই জান্নাত থাকবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এবং খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতীদের থাকবেন এবং আল্লাহর সন্তুষ্ট থাকবে। এরপর তিনি বলছেন যালিকাল ফাউজুল আযীম, এটাই মহা সফলতা, এটাই মহান সাফল্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর 9 নম্বর যে বৈশিষ্ট্য তা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই চূড়ান্ত সফলতা, জান্নাত দান করবেন। আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা লিল খায়র ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমাদের মাঝে করবে ইয়াদউনা লিল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দিবে এবং বাধা প্রদান করবে। আর এরাই হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল, অর্থাৎ সফলকামী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অর্থাৎ যখন তোমাদের কেউ কোনো অন্যায় কাজ দেখতে পায়, সেই জন্য তার হাত দ্বারা সেটাকে বাধা দেয়, অর্থাৎ হাতের মাধ্যমে সরাসরি সেটাকে প্রতিহত করে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতের মাধ্যমে সরাসরি সম্ভব না হয় তাহলে কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে বা যে কোনো ভাবে এটা যেন সে প্রতিহত করে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, হাতের মাধ্যমে যদি না হয় এবং কথার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনির মাধ্যমে যদি না হয় তাহলে সে যেন অন্তরে সেই কাজটাকে ঘৃণা করে, অর্থাৎ ওই অন্যায়টাকে কিভাবে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে উৎখাত করা যায়, কিভাবে দূর করা যায়, সেই কল্পনা জল্পনা করা, সেই শখ আঁকা। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে দুর্বল ঈমানের একটি নমুনা। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজে আমাদের যে অন্যায় হয় সেগুলোকে আমাদের রুখে দাঁড়াতে হবে, সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। কোনোভাবেই যেন আমরা অন্যায়কে সমাজে এবং রাষ্ট্রে আশ্রয় না দেই, প্রশ্রয় না দেই, সেগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর হচ্ছে ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাকাদ ফাযা, অর্থাৎ যে ব্যক্তি তার আমলের পাল্লাকে ভারী করবে সেই ব্যক্তি সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ সেই দিন তাদের আমলকে সঠিকভাবে ওজন করা হবে। যেমন আমরা পৃথিবীতে কি করি, পাটখারা দিয়ে কোন ওজন করি, কোনো শাকসবজি বা যে কোনো জিনিস আমরা যারা বিক্রি করি ওজন করে দেই, ঠিক এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের আমলনামাগুলোকে পাটখারার মাধ্যমে, দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন করবেন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সুতরাং যার আমলের পাল্লা ভারী হবে তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু যে কথা বলছেন, তোমরা
দুনিয়ায় আমল করো, দুনিয়া হচ্ছে আমলের জায়গা, কর্মের জায়গা, আর প্রাপ্তির জায়গা হচ্ছে আখিরাত। সুতরাং সে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা আমাদেরকে বেশি বেশি আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন। সম্মানিত উপস্থিতি, 11 নম্বর হচ্ছে আল ইকলাউ আন জামিউল মাআসি ওয়াল মুহাররামা ওয়াত তাওবাতু ইলাল্লাহ, অর্থাৎ সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকা, সকল ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ড এবং পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তিগফার করা। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আমরা যে সফলতা অর্জন করতে চাই, যে মহান সাফল্য অর্জন করতে চাই, সেই মহান সফলতা জান্নাত আমাদেরকে দান করবেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণ করে যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে তোমরা কি বিরত থাকো। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কর্মকাণ্ড, শয়তানের কাজ। আর আমরা জানি এই এই কাজগুলোর মাধ্যমে বেশিরভাগ মানুষ অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে থাকে। এরপর তিনি বলছেন, ফাজতানিবুহু, তোমরা এই অন্যায় কাজগুলো থেকে, এই নিষিদ্ধ কর্মকাণ্ড গুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে আরো বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন, হে মুমিনরা তোমরা আল্লাহর দিকে ফিরে যাও এবং তাওবা ইস্তিগফার করো। সুতরাং প্রতিটি ক্ষণে, প্রতিটি সময়ে আমাদের উচিত তাওবা ইস্তিগফার করা, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আমরা অনেকেই গুনাহ করে একেবারে নিরাশ হয়ে যাই যে হয়তো আল্লাহ আমাকে আর কখনো ক্ষমা করবেন না, আমি এত পরিমাণে অন্যায় করেছি, পাপ করেছি যে পাহাড় সমপরিমাণ অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? অর্থাৎ তিনি আমাকে কখনো ক্ষমা করবেন না। এই যে এই মানসিকতা আমাদেরকে দূর করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অর্থাৎ প্রত্যেক বনি আদম সন্তান সে পাপ করে। আমাদের মাঝে এমন কেউ নেই যে আমরা পাপ করি না। আমরা কম বেশি আমাদের অন্যায় হয়ে থাকে, পাপ হয়ে থাকে, কিন্তু পাপ করার পর আমাদের এই পাপের উপর অবিচল থাকা যাবে না, এই পাপের উপর আমাদের স্থায়ী থাকা যাবে না। অবশ্যই পাপ করার পর সাথে সাথে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তার কাছে ফিরে যেতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অর্থাৎ ওই ভুলকারীদের মাঝে, অন্যায়কারীদের মাঝে তারাই সর্বোত্তম যারা নাকি সাথে সাথে তাওবা ইস্তিগফার করে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকু আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাদা। অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একজন মুমিন সে যে পাপটা করে, পাপটা ছোট হোক অথবা বড় হোক, সে পাপটাকে খুব বড় মনে করে যে এটা একটা পাপ, যতই নগণ্য হোক না কেন পাপটা, তখন সে পাপটাকে বড় মনে করে এবং সে মনে করে যে সে একটা পাহাড়ের পাদদেশে বসে আছে, তখন জানি সেই পাহাড় তার উপর ধসে পড়ে। সুতরাং এই পাপটাকে সে পাহাড়ের সাথে তুলনা করেছে, পাপটাকে সে পাহাড়ের মতো মনে করে একজন মুমিন। কিন্তু একজন পাপিষ্ঠ ব্যক্তি, ফাজের, সে মনে করে ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি, সে পাপকে মনে করে যে একটা মাছির মতো, একটা মাছি যখন তার নাকে আসে বসে সেটাকে তাড়িয়ে দেয়, সে এই পাপটাকে মাছির মতো মনে করে এবং মাছির সাথে তুলনা করে। সুতরাং আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন সর্বোচ্চ কোনো পাপ না হয়। যদিও ভুলবশত অজান্তেই কোনো পাপ হয়ে যায়, তাহলে সাথে সাথে আমাদেরকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষ প্রান্তে। আর একটি বিষয় রয়েছে, কিভাবে আমরা সেই সফলতা অর্জন করতে পারি। 12 নম্বর যে পয়েন্টটা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন। সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে 11 নম্বর আয়াতে কয়েকটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। যে আল্লাহ বলছেন প্রথম আয়াতে,
কদ আফলাহুল মুমিনুন, মুমিনরা সফল কাম। কি কারণে সফল কাম? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সফল কাম যারা নাকি বিনয়ের সাথে, ইতমিনান সহকারে, প্রশান্তির সাথে সালাত আদায় করে। অর্থাৎ আমাদের যে সালাত, এটা বিনয়ের সাথে, প্রশান্তির সাথে সালাত আদায় করতে হবে। আমরা অনেকেই সালাত আদায় করি এমন ভাবে যে মনে হয় আমার মানে মুরুখ যেমন তার খাবার সংগ্রহ করে ঠুকুর মারে, এভাবে আমরা সালাত আদায় করি, ইতমিনান সহকারে পড়ি না। সুতরাং ইতমিনান সহকারে, প্রশান্তির সাথে, একেবারে মনের সাথে যেন ইতমিনান, প্রশান্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, এভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা নাকি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আমরা সময় পেলেই চাষটলে, বিভিন্ন জায়গায় আমরা অন্যের সমালোচনা করতে বসি, অন্যের গীবত করতে বসি, সময় পেলে আমরা এই কাজগুলো করে ফেলি। সুতরাং যে অনর্থক কথাবার্তা, যেই কথাতে লাইসা ফিহা খায়রুন মিন আকওয়ালিন ওয়াল আমাল, যেই কথার মধ্যে কোনো কল্যাণ নেই, যে কাজের মধ্যে কোনো কল্যাণ নেই, সেগুলোই বলা হয় লাগওয়া, অনর্থক। সেই কথা এবং কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নাকি যাকাত প্রদান করবে তারা সফল কাম, তারা সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন তার কোরআনে। অর্থাৎ আমরা যদি যাকাত প্রদান করি তাহলে সেই চূড়ান্ত সফলতা, জান্নাত অর্জন করতে পারবো। আমাদের সমাজে অনেক দরিদ্র ব্যক্তি রয়েছে। আমরা যদি প্রতি বৎসরে যারা ধনবান, যারা ধনাঢ্য, যারা অনেক সম্পদের মালিক, তারা যদি আমরা কি করি, দান সদকা করি, যাকাত প্রদান করি, তাহলে অবশ্যই এই দারিদ্রতা বিমোচনের এটা অনেক একটা কাজে আসবে। দারিদ্র বিমোচনের অন্যতম একটি পদ্ধতি হচ্ছে এই যাকাত প্রদান করা। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নাকি তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা সফল কাম। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বলছেন মাইয়াদবাল্লি মা বাইনা লাহইয়াইহি এবং ওমা বাইনা রিজলাইহি আদমান আলাহুল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝে, অর্থাৎ এই জিহ্বাকে, মুখকে সংরক্ষণ করবে, জিম্মাদার হবে, এবং দুই রানের মাঝে লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। সুতরাং যত পাপ হয়ে থাকে এই দুটো অঙ্গের মাধ্যমে বেশিরভাগ পাপ সংগঠিত হয়ে থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে অশ্লীল কাজ, জিনা নামক একটা কলঙ্ক, এটা থেকে সকল মুসলিম ভাই ও বোনদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নাকি আমানত সংরক্ষণ করে এবং যে ওয়াদা প্রতিশ্রুতি সংরক্ষণ করে, আমানত রক্ষা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুখময় জান্নাত, চূড়ান্ত সফলতা দান করার কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা নাকি তাদের সালাতকে সংরক্ষণ করে। আমরা অনেকেই সঠিক সময়ে সালাত আদায় করি না। যতই কাজ থাকুক না কেন, আমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সঠিক সময়ে সালাতটা আদায় করতে পারি। সালাত আদায় করে এরপর অন্যান্য দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু সালাত আমাদেরকে আদায় করতেই হবে এবং সংরক্ষণ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই কাজগুলো যারা করবে তাদের কি চূড়ান্ত সফলতা, সেই সফলতার কথা তিনি উল্লেখ করছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউস এর ওয়ারিস, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো প্রকৃত সফলকে এবং কারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত সফলতা অর্জন করার তৌফিক দান করেন এবং প্রকৃত সফলতা, সেই সাফল্য, জান্নাত, সুখময় জান্নাত লাভের জন্য যে গুণগুলো অর্জন করা দরকার, যেই গুণে গুণান্বিত হওয়া দরকার, যে আমলগুলো করা দরকার, সে আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।